একটা সময় অ্যাডোবি ফটোশপ দিয়ে সুন্দর একটি ছবির উপরে মনের কথাগুলো লিখে প্রকাশ করা হতো, যেখানে ছিল বাংলা স্টাইলিশ ফন্টের ব্যবহার। কিন্তু এখন সেটা করা যাচ্ছে স্মার্টফোনে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এই অ্যাপটিতে যে ফন্টগুলো পাচ্ছেন সেগুলো অত্যন্ত অসাধারণ। যারা জানেন তারা এতক্ষণে বুঝতেই পেরেছেন কোন অ্যাপ নিয়ে কথা বলবো আজ। জি, লিখন অ্যাপ। বর্তমান সময়ের জন্য লিখন অ্যাপ একটি সেরা অ্যাপ। পিকচারের উপর স্টাইলিশ ফন্ট বাংলা ব্যবহারের জন্য সেরা একটি অ্যাপ। চলুন শুরু করি। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন আমার নতুন কোনো ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি করেই রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্লে স্টোর থেকে প্রথমে লিখন অ্যাপটি ডাউনলোড করে আমি সেটা ওপেন করব। ওপেন করার পরে চারটি অপশান দেখতে পাবেন। ওপেন ইমেজ ফ্রম গ্যালারি, চুজ ইমেজ ফ্রম অনলাইন, অ্যাড মোর ফন্টস, ইনফরমেশন। চারটি অপশানের মধ্যে প্রথমটি হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড যে ইমেজটি নেবেন সেটা থাকবে আপনার গ্যালারিতে। যদি ডাউনলোড করা ইমেজ থাকে সেটা আপনি ডাউনলোড করে কাজ করতে পারবেন। দ্বিতীয় যে অপশানটি রয়েছে সেটা হচ্ছে সরাসরি অনলাইন থেকে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করা। এমবি দিয়ে আপনি সরাসরি ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড করে কাজ করবেন। 3 নম্বর বিষয়টি হচ্ছে মোর ফন্টস ডাউনলোড করা। সো এখানে আপনারা দেখতেই পাবেন অসংখ্য ফন্ট দেওয়া আছে। সো আমরা ডাউনলোড করছি না, ইনফরমেশন আর এই অ্যাপ নিয়ে যারা ফাউন্ডিং করেছে তাদের বিষয়ে দেওয়া আছে। তো আমরা প্রথমে যাচ্ছি ওপেন ইমেজ ফ্রম গ্যালারি। আমি আমার ডাউনলোডকৃত যে কোনো একটি ছবি সিলেক্ট লেখার উপরে আপনাদের ব্যাকগ্রাউন্ডে যত ধরনের ইফেক্ট প্রয়োজন হবে সেগুলো নিচে দেওয়া আছে। যেমন ধরুন আপনি এখানে পিকচার যখন ক্লিক করবেন আপনার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডের নানা রকম ফিল্টার আমরা চেঞ্জ করতে পারবেন। যেমন আমি ক্লিক করছি, এখানে কালারের ফিল্টার রয়েছে। এই কালার যদি আপনারা ক্লিক করেন অনেক ধরনের কালার দিতে পারবেন। তো কালার যেটা রয়েছে সেটাই সুন্দর, আমি সেটা চেঞ্জ করছি না। এরপর যদি চান যে ব্যাকগ্রাউন্ডটা আর ব্লার করবেন সেটাও করতে পারবেন, একদম ব্লার করা যাবে। তো আমি সেটাও করছি না, আমার ব্যাকগ্রাউন্ড যথেষ্ট ভালো রয়েছে। সো এরপরে যেটা হচ্ছে টেক্সট। এই টেক্সটে যে বিষয়টা রয়েছে সবচেয়ে মজার, এই টেক্সটটা আপনারা ছোট বড় করতে পারবেন। তো যেটা রয়েছে সেটাই সুন্দর। এরপরে টেক্সট কালার চেঞ্জ করতে পারবেন, টেক্সট অপাসিটি মানে এটা আপনারা দেখেন কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এরপরে ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবেন। এরপরে টেক্সট অ্যালাইন, যে এক পাশে যাবে না মাঝখানে থাকবে নাকি বাম ডানে যাবে। দেখুন, যেমন ধরুন আমি ক্লিক করে দেখাচ্ছি, এটাই হচ্ছে আপনার টেক্সট অ্যালাইন। এরপর লাইন স্পেসিং, আপনার লাইনের মধ্যে কতটুকু জায়গা থাকবে। এরপর লেটার স্পেসিং, আপনার লেটার বর্ণের মধ্যে কতটুকু জায়গা থাকবে সেটাই। আর ওয়ার্ড স্পেসিং হচ্ছে আপনার শব্দের মাঝখানে কতটুকু জায়গা আপনারা রাখবেন সেটাই। আমি দেখাচ্ছি একবার। আসলে এতটুকু এসব চেঞ্জ করার প্রয়োজন হয় না। মূলত সবচেয়ে এখানে যে ইন্টারেস্টিং বিষয় সেটি হচ্ছে আপনার ফন্টের ব্যাপারটা। এখানে দেখুন আপনি অসাধারণ অনেক ফন্ট পাবেন। আমি একটা
দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে সবচেয়ে মজার বিষয়। আমার কাছে অসাধারণ লেগেছে, আপনাদের কাছে লাগতে পারে। সো আমি এই অ্যাপসটি স্বাভাবিকভাবে এই জন্যই সবচেয়ে বেশি পছন্দ করেছি, ফন্টের জন্য। কত সুন্দর সুন্দর ফন্ট দেওয়া আছে, আপনারা সেখান থেকে সিলেক্ট করবেন। এরপরে আসি ইফেক্টসে। ইফেক্টসে অনেক কিছু রয়েছে। ইফেক্টসের রোটেশন, আপনার লেখাটি যদি আপনারা ঘোরাতে চান তাহলে এটা কাজ করবে। এরপরে গ্রেডিয়েন্ট ফিল্ড, এটা হচ্ছে লেখাটা হচ্ছে এক পাশে কালো অথবা এক পাশে লাল, মানে কালার মিক্সিং যদি করতে চান তাহলে এই গ্রেডিয়েন্টটা কাজ করবে। এরপর শ্যাডো, লেখার পিছনে যদি আপনারা শ্যাডো দিতে চান সেটাই কাজ করবে। এই দেখেন, সেটা আগে থেকে দেওয়া ছিল। এরপরে গ্লো, আমরা যদি চান যে একটা গ্লো ইফেক্ট তৈরি হবে, অর্থাৎ লাইটিংয়ের মতো হবে আর কি, সেটা যদি চান তাহলে এটা ক্লিক করতে হবে। এরপর টেক্সট ব্যাকগ্রাউন্ড, যদি ব্যাকগ্রাউন্ড দিতে চান তাহলে আরও অপশান রয়েছে। আমি মোটামুটি বুঝিয়ে দিলাম সম্পূর্ণ অ্যাপস নিয়ে। তো আসলে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের অনেক প্লে স্টোরে অনেক অ্যাপসে রয়েছে লেখার জন্য, তো কিন্তু সবগুলোতে এরকম স্পেশাল যে ফন্টগুলো সেটা দেওয়া নেই। তো আমি এটা দেখার পরে দেখলাম স্পেশাল ফন্টগুলো দেওয়া আছে, তো আমি সেটা তুলে ধরলাম আপনাদের কাছে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক দিবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করতে ভুলবেন না। আর সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। আসসালামু আলাইকুম।